অক্লান্ত পরিশ্রম, শরীরের ঘাম ঝরায়া আজকে এত সুন্দর সামিয়ানা, কি সুন্দর একটা ময়দান, মানুষের কোনো অভাব নাই। কি কোন ঠিক না? এত পরিমাণ মানুষ, মাঠে জাগায় দেওয়া যাইতেছে না, রাস্তা পর্যন্ত গাড়ি অফ। সুবহানাল্লাহ কইবেন না? মাশাআল্লাহ, বোঝার জন্য ধন্যবাদ। ভাইরা আমার, আসলে মূলত কথা হলো, এই ওয়াজটা কি প্রতিদিন হয়? পরে মুরব্বিকে হয় বলে, আচ্ছা বুঝে নাই, প্রত্যেক দিনে ওয়াজ হয় না, বাৎসরিক একবার। তারপরও আমাদের মাঠ খালি। আর ওয়াজ শোনার কথা কাদের? যুবক, তরুণ, তরুণী, অল্প বয়স্ক, যৌবন, শক্তি, ক্ষমতা যাদের এখন বেশি, রক্ত গরম টকবগে যুবকের কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যুবকেরা গিয়ে দেখেন ওই চিবা চাবায়, বিভিন্ন জায়গায়, বাজারে, বন্দরে বিভিন্ন ধরনের ফাহেসা কাজের সাথে জড়িত। ওয়াজ মাহফিল ভালো লাগে না। ঘরের মধ্যে মহিলারা, অল্প বয়স্ক মহিলারা, রাগ করেন না আম্মাজিরা, এরা কি করে জানেন? এরা কয়, এ মুরব্বী তুমি বইয়ে রয়েছে কি রে, হুজুর ডাকতেছে, যাও, তোমার এখানে কোনো কাজ নাই। কারণ মুরব্বী যদি এই জায়গায় থাকে, মোবাইলের সেটিং করা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, তো ঘরের মহিলারা মুরব্বীরে ফাড়াই দিতেছে, 80 বছর 90 বছর, দাড়ি পাইকে গেছে, এই মুরব্বী হাঁটতে পারে না, চলতে পারে না, আইল নাই, বেল নাই, শৈল্য শক্তি নাই, এই ব্যক্তির কই ফাড়াই দিছে, মাহফিলে যাও ওয়াজ শুনো। আর তারা ওই দিক দিয়ে ওয়াজ শুনতেছে না, তারা মোবাইল নিয়ে ব্যস্ত। এই মোবাইলের গজব আমাদের সবাইকে শেষ করছে। হুজুর কন, মুজুর কন, খেজুর কন, সব শেষ। তবে ইল্লা মাশাআল্লাহ, কৌমি মাদ্রাসার যে দরজগাহ দেয়া যায় আলেমগণ, ওলামায়ে কেরামগণ, আমাদের শায়েখগণ, আমাদের মুরব্বীরা, আপনারা দেখবেন ওই জায়গায় ভালো পাইবেন, ওই জায়গায় মোবাইল পাইবেন না। ওই জায়গায় চরিত্র, নৈতিকতা, আদর্শ ঠিক আছে, একমাত্র মোবাইলটা না করার কারণে, বুঝতে পারছেন? মাশাআল্লাহ।